হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এবারে আমরা যাচ্ছি স্লিপিং বুদ্ধ দেখতে। শুধু তাই না, তার সাথে দেখব মাউন্ট এভারেস্ট, লোৎসে, আরও অনেক কিছু। আমরা যেহেতু লাস্ট মুহূর্তে প্ল্যান করেছিলাম, তাই ট্রেনের কোনো টিকিট পাইনি, তাই আমরা বাসে যাচ্ছিলাম। আমাদের বাস ছিল ধর্মতলা থেকে স্লিপার বাস, যেটা সন্ধ্যে 7টায় ছাড়ার কথা। তো এবার আমরা রেডি হয়ে সেখানেই যাব। চলো দেখা যাক এরপরে আমরা কোথায় কোথায় যাই। চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। আমাদের ফ্যামিলি পরিবহনের বাস 7টার সময় আমাকে ডাকছে পাহাড়, তাই চললাম পাহাড়ে। আবার দেখা হবে। বাসটা চলে এসছে, এইটা হচ্ছে শ্যামলী পরিবহনের বাস, যেটায় আমরা আজকে যাব। বাসটার লুকসটা প্রচণ্ড লাক্সারিয়াস, দেখতে খুবই সুন্দর। এখন এত সুন্দর দেখতে করে দিয়েছে বাসগুলো। উঠেই ফার্স্টেই বাঁ দিকে স্লিপার সিটটা ছিল আমাদের ওপরে, আর নিচে ছিল বসার জায়গা, আর ওপরগুলো শোয়ার। তো আমাদের শোয়ার সিট বুকিং ছিল, তো ওপরের সিটটা আমাদের। সন্ধ্যে 7টায় বাস ছেড়েছিল স্প্ল্যানেড থেকে। ফার্স্ট অফিস কৃষ্ণনগর। রাত্রি 10:30টায় ঢোকার কথা, বাট 11টা নাগাদ ঢুকেছে, একটু লেট হয়েছে। আমাদের বাস কৃষ্ণনগরে দাঁড়িয়েছে, এখানে সবাই ডিনার করছে। প্রচণ্ড ভিড় জায়গাটায়, সব বাসই এই জায়গায় দাঁড়াচ্ছে, এখানেই ডিনার হচ্ছে। কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমগুলো খুব সুন্দর পরিষ্কার। আমরা পনির আর রুটি নিয়ে নিয়েছিলাম, দাম পড়েছিল 215 টাকা। গুড মর্নিং, আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখন বাজে সকাল 6:15। 8:15 নামানোর কথা, কিন্তু বিফোর টাইম 2 ঘন্টা আগে 6:15-তে নামিয়ে দিয়েছে। তো এবার আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়িটা আসতে একটু টাইম লাগবে, প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা এখন এখানে ওয়েট করছি। এখন বাজে 7:20, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম বাস লেট করতে পারে, তাই আমরা প্রেফার করেছিলাম শেয়ার কারের থেকে রিজার্ভ প্রাইভেটে যাব। তো আমরা সেই জন্য গাড়ি কলকাতা থেকেই আগে বুক করে নিয়েছিলাম, কারণ আমাদের আজকেই তুমলিং পৌঁছাতে হবে। তো আমরা এই গাড়িটা করে প্রথমে মানেভঞ্জ যাব, আর সেখান থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করে আজকে আমরা পৌঁছাবো তুমলিংয়ে। এখন 8টা বাজে, আমরা ব্রেকফাস্টের জন্য এই হোটেলটায় দাঁড়িয়েছি। এখানে আমরা লুচি, তরকারি আর ব্রেড টোস্ট আর চা খেয়ে নিয়েছি। আবার চলতে শুরু করলাম। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে মিরিক লেক। এর মাঝে আমরা আর কোথাও দাঁড়াবো না, এটাতে টাইম সেভ হবে। আমরা এখন মিরিক লেকে চলে এসেছি। মিরিক লেকটা একটুখানি ঘুরে তারপরে আবার বেরিয়ে যাব মানেভঞ্জের উদ্দেশ্যে। এরপর পাহাড়ের বাঁক ঘুরতে ঘুরতে ঝাউ আর পাইনের শাড়ির মধ্যে দিয়ে পৌঁছে গেলাম সীমানা বাজারে। এটি আমার অত্যন্ত ফেভারিট জায়গা। এই যে সীমানা এরিয়া, এইটা একটা গ্রেভিয়ার্ড ছিল আগে, যে এখনো আছে জিনিসপত্রগুলো। এই জায়গাটা আমার খুব ফেভারিট, কারণ এখানে কয়েক রকমের আচার পাওয়া যায়, যেটা আর কোথাও পাওয়া যায় না। তো আমি যতবারই আসি চেষ্টা করি এই জায়গাটার ওপর দিয়ে যেতে, যাতে এই আচারগুলো কিনতে পারি। এবারে তো আচারের অনেক বড় লিস্ট আছে, আবার এই জায়গাটা নাকি নেপালের আন্ডারে। এখানে আমাদের 30 মিনিট মতো টাইম লেগেছিল, কারণ এখান থেকে আমরা অনেক রকমের আচার নিয়েছিলাম। আর এখানে অনেক রকমের চকলেট পাওয়া যায়। এই চকলেটগুলো পার পিস 5 টাকা করে নেয়, বাট অনেকগুলো একসাথে নিলে, যেমন 70টা নিলে এরা 300 টাকা নেয়। সব রকম মিলিয়ে মিশিয়ে চকলেট দেবে। এখানে অনেক রকমের চকলেট পাওয়া যায়, এই যত রকমের দেখছেন সব মিলিয়ে। আর এইখানে দেখুন কুকুর দুটো কি সুন্দর বসে আছে পাশাপাশি দুজনে, এত সুন্দর এখান থেকে বাইরেটা লাগছে। তো ওরা মনে হয় ওটাই দেখছে। এইখানের রাস্তাটা ছিল খুবই খারাপ, এত এবড়ো খেবড়ো ছিল, ভীষণ জার্কিং হচ্ছিল। আমাদের ড্রাইভার দাদাটা এটাকে বলছিল হজমোলা রোড, মানে যে যাই খেয়ে যাক, এখানে জার্কিংয়ে সব কিছুই হজম হয়ে যাবে। এই যে আমাদের ল্যান্ড রোভার চলে এসছে, এটাতে আমরা যাব। প্রথমে আমরা ল্যান্ড রোভার পাচ্ছিলাম না, ওরা বোলেরো, তারপরে থর সাজেস্ট করেছিল, তারপর থরটা ফাইনালও হয়ে গেছিলো। তারপরে ল্যান্ড রোভারটা চলে এসছে। তো ল্যান্ড রোভারে তো ল্যান্ড রোভারেই যেতে হবে না। আর এইখানে হচ্ছে একটা চেকপোস্ট, এখান থেকে পারমিশন করাতে হয়। আর এই যে সবুজ টুপি পরা দাদাটা দাঁড়িয়েছে, এনার কাছ থেকে আমরা গাড়ি নিয়েছি, খুব ভালো, খুব হেল্পফুল। ওপরে যেহেতু জলের দামটা খুব বেশি, তো আমরা সাফিসিয়েন্ট জল নিয়ে গেছিলাম।
এটা হচ্ছে গাড়ির ফেয়ার চার্ট। আমরা যেহেতু 2 রাত ছিলাম, 1 রাত তুমলিং 1 রাত সান্দাকফু, তো আমাদের পড়েছিল 8,500 টাকা টোটাল। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঢোকার যে পারমিট সেটা এখান থেকে করাতে হয়। আগে আমরা গাড়ির পারমিট করিয়েছিলাম। এখান থেকে টুমলিং যাওয়ার টিকিট কাটতে হবে, যেটা 20 টাকা করে পার হেড। এখানে সান্দাকফুও পাওয়া যাবে, যেখানে পার হেড 200 টাকা করে, আর গাড়ির জন্য 480 রুপিস। এটা পারমিট হবে কারণ সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে। এখানে জ্যাম লেগে গেছে, উপর থেকে গাড়ি নামছে, নিচ থেকে উঠছে, সেই জন্য আমরা গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে যাচ্ছি, তারপর আবার গাড়িতে উঠবো। আমরা চললাম টামলিং এর উদ্দেশ্যে, তারপর ওখান থেকে কালকে আবার যাবো সান্দাকফু। আমাদের গাড়ি আসছে, আমাদের ল্যান্ড রোভার। এই পাহাড়ে যেতে যেতে প্রথম গ্রাম পড়বে চিত্রে। চিত্রেতে একটা মনেস্ট্রি আছে, প্রথমে আমরা সেটাই যাব। খুব সুন্দর সাজানো গোছানো। এই মূর্তিটায় মোস্টলি মেনটেনেন্সের কাজ চলছে, সেই জন্য এরকম করে দেওয়া আছে। এখন আমরা মনেস্ট্রির দিকে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্সের মেন জায়গাটা। এখানে এত সুন্দর কয়েকটা ফুল ফুটে আছে, তার মধ্যে মাছিটাও কি সুন্দর বসে আছে। তো এই হচ্ছে মনেস্ট্রিটা, নেপালের আন্ডারে পড়ে। এখান থেকে এত সুন্দর চারিদিকটা লাগছে। পাহাড়ি রাস্তা দিয়ে চলতে থাকলাম। এরপর এখানে নেক্সট গ্রাম হচ্ছে রামধুরা, সেখানে আমরা আবার স্টপেজ দেবো। আমরা যেহেতু অনেক আগে বেরিয়েছি, তাই আমাদের হাতে অঢেল টাইম। আমরা এখন রামধুরাতে এসেছি, এখানে আমরা একটু চা কফি কিছু একটু খাবো। এটা অ্যাকচুয়ালি নেপালের মধ্যে। এখানে ওয়েদারটা কিন্তু দারুণ, কি সুন্দর, মুখের সামনে দিয়ে পুরো মেঘ ভেসে যাচ্ছে। অনেকেই দাঁড়িয়ে আছে এখানে, আর আমাদের ড্রাইভার দাদা আমাদের ল্যান্ড রোভারটাকে একটু স্নান করিয়ে দিচ্ছে। এখানে আমরা 2 কাপ কফি নিয়েছিলাম, আর এই দোকানটার মধ্যে অনেকগুলো লোকাল ওয়াইন পাওয়া যাচ্ছিল, যেগুলো রডোডেনড্রন থেকে তৈরি। এই লাল বোতলগুলো গরম গরম কফি। এটা হচ্ছে টংলু এরিয়াটা, হাইট হচ্ছে 3070 মিটার। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা খুব লাগছে, আর প্রচুর রডোডেনড্রন ফুল ফুটে আছে দেখছি। এই যে এখানে দেখুন, এরকম মাঝে মাঝে একটা একটা গাছ পুরো ফুলে ভর্তি, এত সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন কালারের আছে। এইখানে রাস্তাটা ছিল খুব সুন্দর, এত সুন্দর আঁকে বেঁকে রাস্তা, আর তার সাথে এত সুন্দর ভিউ। আজকে ছিল নেপালিদের নিউ ইয়ার, আমাদের নিউ ইয়ারের ঠিক একদিন আগে, তো সেই জন্য এখানে প্রচুর লোকেদের, স্থানীয় লোকেদের প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজন এদিকে ঘুরতে এসেছিল। এই যে এটা শিখর লজ, এখানেই আমরা আজকে থাকবো। বেশ বড় টুমলিং এটা। এই লজের চেকিং টাইম দুপুর 12টা, আর চেক আউট টাইম সকাল 10টা। এই গাছগুলো কি সুন্দর দেখতে। তো আমাদের রুমটা ছিল দোতলায়, তো রুম নাম্বার ছিল 8, আর রুমের নাম ছিল পারিজাত। তো এই রুমটা ছিল ট্রিপল বেডের রুম, একটা ডাবল বেডের খাট আছে আর একটা সিঙ্গেল বেডের। রুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কটেজ টাইপের বানানো, যাতে এখানে বরফ পড়ে খুব বেশি, তো সেই জন্য। আর এইটা হচ্ছে বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটাই সমস্যা, এখানে গিজারের সিস্টেম নেই। এখানে পার ডে পার পারসন ফুডিং আর লজিং মিলে নেয় 1600 টাকা। তো এইখান দিয়ে যেতে হবে। এখানে এদের ডাইনিং এরিয়াটা আছে, এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়, সবাই খেতে বসে পড়েছে। আমরাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। দেখা যাক লাঞ্চে কি আছে। ভাত, ডাল, উচ্ছে ভাজা আর ডিম, তার সাথে স্যালাড আর চাটনি আর একটা সবজি। এই পিলারটার এইদিকে ভারত, আর অপোজিট সাইডে নেপাল। হোটেলগুলো সব নেপালের দিকে, আমরাও তাই নেপালে ছিলাম। লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করার পর একটু ঘুরতে বেরিয়েছি আমরা।
এদিকটা পুরো মেঘে ঢাকা আর ভীষণ হাওয়া দিচ্ছে, পুরো মুখের সামনে দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। এই একটা উঁচু পয়েন্ট, এখানে একটা গুম্পা টাইপের করা আছে, সেইখানে আমরা এসছি। আর একটু এদিক ওদিক হাঁটছি, প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে, এই ফ্ল্যাগ গুলো দেখলে বোঝা যাবে। এই ফ্ল্যাগ গুলো দেখলেই বোঝা যাবে যে কত জোরে হাওয়া দিচ্ছে। মেঘগুলো পুরো হুড় করে উড়ে যাচ্ছে। ওই দূরে কিছুটা রোদ দেখা যাচ্ছে, রোদটা আস্তে আস্তে ওইখানটায় আসছে, এদিকে আসছে না। রোদটা আগে ওদিকে ছিল, ওদিক থেকে আস্তে আস্তে এদিকে চলে এসছে। আমরা এখন পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। রাস্তাটা ইন্ডিয়াতে, বাট এই যে মাটির এরিয়াগুলো এগুলো নেপালে। কি সুন্দর লাগছে চারিদিকটা। এখন মুষলধারে শিলাবৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, প্রায় 1 ঘন্টা ধরে। আর দূরে ওই ছাদগুলোর উপরে অনেক বরফের টুকরো পড়ে আছে। এরপরে ঠান্ডাটা আরও বেড়ে যাবে। এখন 6:30 বাজে। আমাদের স্ন্যাক্স দিয়েছে পকোড়া আর কফি। প্রচণ্ড ঠান্ডা, তার উপরে শিলাবৃষ্টি হয়েছে, মানে আরও ঠান্ডায় জমে গেছে ব্যাপারটা। সবাই এসছে, পিছনে কাঠ চলছে, চা আর এই চা বলছে কফি আর পকোড়া, গান চলছে। এখন 8:30 বাজে আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। আজকে চাইনিজ ডিনার। তো আমি নিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ও নিয়েছে নুডলস, তার সাথে চিলি চিকেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে।